নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আলু, কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে সেই স্বাদের একটা তরকারি রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, একটা লেজা আর 2 পিস ইলিশ মাছ। আপনারা চাইলে শুধু ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এবারে মাছের পিসগুলোতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এবারে এই সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিন। এবারে একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিন। আর তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছের পিসগুলো ভালো মতো ভেজে নিন। মিডিয়াম টু হাই ফ্লেমে এই মাছের পিসগুলো আর ইলিশ মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখুন। এবারে ওই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 5 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের 2টো চপিং করে রাখা আলু। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো মোটামুটি 50 to 60% ফ্রাই করে ফেলুন। 50 to 60% ফ্রাই হয়ে গেলে মিশিয়ে দিন 250 গ্রাম পরিমাণ চপিং করে রাখা মানকচু। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই 2 থেকে 3 মিনিট ভালো মতো ফ্রাই করে নিন। 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পরে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট আর মিশিয়ে দিন রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট। এখানে আমরা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবারে মিনিট 2 এটাকে ভালো মতো কষিয়ে ফেলুন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 মিনিট ভালো মতো কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও মেশাতে পারেন। পরবর্তী স্টেপে আমরা টমেটো সসও ব্যবহার করব, সুতরাং এই স্টেপে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এবারে মিশিয়ে দিন 1/4 কাপ পরিমাণ জল। জলটা মিশিয়ে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে ফেলুন আর তারপরে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। টমেটো সসটাও ভালো মতো মিক্স করে কষিয়ে ফেলুন। এবারে দিয়ে দিন ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথাটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে ফেলুন। এবারে গ্রেভির রিকোয়ারমেন্ট অনুযায়ী মিশিয়ে দিন জল। আমরা এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। জলটা দেবার 1.5-2 মিনিট বাদে ইলিশ মাছের লেজাটা মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
এটাকে ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটা কুক করে নেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। আর তারপরে অর্থাৎ সবার শেষে ভেজে রাখা ইলিশ মাছের পিস দুটো মিশিয়ে দিন। যদি আপনার ইলিশ মাছের মাথা, লেজা আর ইলিশ মাছের পিস দিয়ে রান্নাটা করেন তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ মাছগুলো মেশাবেন। আবার এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখুন 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা এবারে খুলে দিন আর মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এবারে খুন্তি দিয়ে খুব ধীরে সুস্থে গরম মশলাটা মিক্স করে ফেলুন গ্রেভির সাথে। ইলিশ মাছের মাথা দিয়ে আলু কচু এখন পারফেক্টলি রেডি। এবারে এটা সার্ভ করে ফেলুন। আর সত্যি কথা বলতে যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। তো বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটা কিন্তু খুবই সোজা, আর আমি আশা করি আপনাদের বুঝতেও কোনো রকম অসুবিধা হয়নি। সুতরাং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।